লে লাদাখ ট্রিপের অন্যতম মূল আকর্ষণ ছিল লে থেকে নুব্রা যাওয়ার পথ। তার কারণ এই রাস্তাতেই কিন্তু পড়ে খারদুংলা পাস, আর এই খারদুংলা পাস নিয়েই লোকের মনে প্রচুর প্রচুর কৌতূহল। যাই হোক, আমরা নিয়ে এলাম লে থেকে নুব্রা যাওয়ার এই অসাধারণ জার্নি। দেখতে থাকুন লাইফ ইন এ ট্রাভেল ব্যাগ। লে থেকে নুব্রার দূরত্ব প্রায় 160 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। আর আমরা এবারে লে থেকে রওনা দিয়ে দিয়েছি একদম নুব্রার পথে। কিছুটা রাস্তা যাওয়ার পরেই বরফে ঢাকা পাহাড় দেখতে পারলাম, আর তখন থেকেই মনে হলো এবার তো খারদুংলা পাস চলেই আসছে। 17,982 ফুট উচ্চতায় লে থেকে প্রায় 38 কিলোমিটার গেলেই পড়ে এই খারদুংলা পাস। একসময় খারদুংলা পাসই ছিল কিন্তু হাইয়েস্ট মোটরেবল রোড ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু এই মুহূর্তে উমলিংলা খারদুংলা পাসের থেকে সেই মুকুট ছিনিয়ে নিয়েছে। তাই খারদুংলা পাস এখন সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল রোড। পৌঁছে গেছি খারদুংলা টপ, হাইয়েস্ট মোটরেবল রোড। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। অক্সিজেনের শর্টেজ কিন্তু হচ্ছে এখানে। পইয়েরও একটু শ্বাসকষ্ট হয়নি, পইয়ের যেটা হয়েছে মাথা ধরে গেছিল, বাট আস্তে আস্তে ওকে অক্সিজেনের পাফ দেওয়াতে আস্তে আস্তে বেটার ফিল করছে। তো ওই একটু বেটার, তাই আমি একা নেমেছি। নেমে একটু ছবি তুলে নিলাম, আর সবাই যে যার মতো টাইমলি নামছে, নেমে ছবি টবি তুলে নিয়ে আবার উঠে যাচ্ছে গাড়িতে। এই রাস্তায় কিন্তু প্রচণ্ড টাফ, মানে এই রাস্তা এতটা টাফ চিন্তার বাইরে। বাচ্চা নিয়ে ট্রাভেল করা ভীষণভাবে হেক্টিক, যেটা আমরা ফেস করছি। আমরা পইয়ের 7 বছর হয়ে গেছে, ডাক্তারের থেকে পারমিশন নিয়ে, ডাক্তারের থেকে প্রেসক্রিপশন নিয়ে, সব কিছু নিয়ে ট্রাভেল করছিলাম। প্রচুর ওষুধ সব কিছু ক্যারি করেও মোটামুটি দেখা গেল যে সমস্যা হচ্ছেই। যাই হোক, এখন অভিরূপ এসে গেছে। অভিরূপ এই টপটায় উঠেছিল উপরে। তো এখন দাঁড়িয়ে রয়েছি খারদুংলা টপে। খারদুংলা পাস নুব্রা ভ্যালি যাওয়ার কথা পড়ে লে থেকে। এখানে কিন্তু অক্সিজেন লেভেল যথেষ্ট কম, সবারই একটু অক্সিজেন কমের জন্য এফেক্ট হচ্ছে। খুব আস্তে আস্তে কথা বলতে হবে। আর লে থেকে খারদুংলা আসার সময় কিন্তু প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর 1 সিপ করে জল খেতে হবে, তাহলে কিন্তু অনেকটা রিকভার করা যাবে। তো এটা একটা অন্যরকম ফিলিং। এটা মোস্ট লাইকলি দ্য সেকেন্ড হাইয়েস্ট মোটরেবল পাস ইন দ্য ওয়ার্ল্ড, মানে যেখান থেকে গাড়ি যাতায়াত করতে পারে এরকম মাউন্টেন পাস হলো সেরকম একটা স্ট্রিপ অফ ল্যান্ড, স্ট্রিপ অফ রোড, যেটা একটা মাউন্টেনকে একটা মাউন্টেনের সাথে কানেক্ট করে। সো উই আর অ্যাট খারদুংলা টপ, ইন্ডিয়ার হাইয়েস্ট মাউন্টেন পাস। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট। বাকিরা নিচে রয়েছে গাড়িতে, ওয়াশরুম আছে এখানে, চাইলে ওয়াশরুম ইউজ করতে পারবেন। বাট আমি কিছুটা উঠে এসেছি। এখন কিন্তু স্নোফল হচ্ছে, বোঝাতে পারছি কিনা জানি না, পুরো স্নোফল হচ্ছে। কতটা বুঝতে পারছেন জানি না, দারুণ স্নোফল। একটা জিনিস মনে রাখা দরকার, সবার শরীর সমান না, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তার শরীর কিভাবে কুক করবে সেটা আমরা কলকাতায় বসে কিন্তু জাজ করতে পারবো না। একদমই না। মনে হবে কলকাতায় আমরা বিশাল বড় বাঘ, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। শরীর খারাপ হতেই পারে, দ্যাট ইজ নর্মাল, এক্সেপ্ট দ্যাট। আর নিজেকে রিস্ট্রেন করুন, প্রিকশন নিন, ঘুরতে আসুন বাট প্রিকশন নিন। আর অবশ্যই দৌড়ঝাঁপ করবেন না, শান্তভাবে ঠান্ডায় আস্তে আস্তে ট্রাভেল করুন। আর 10 মিনিটের বেশি এখানে থাকবেন না। তো আমরা এখন সোজা উঠে যাচ্ছি গাড়িতে। উঠে যাচ্ছি। ড্রাইভ খারদুংলা পাস থেকে 120 কিলোমিটার গেলেই মোটামুটি পড়ে নুব্রা ভ্যালি। আর নুব্রা ভ্যালি যত এগোতে থাকলো তত ল্যান্ডস্কেপ কিন্তু অনেকটাই চেঞ্জ হতে থাকলো।
তো এখন চলে এসেছি খড়দংয়ে আমরা লাঞ্চ করছি পাতি ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসের জায়গায় ভাবলাম ডিম খাওয়া যায়, ঠিক আছে এগ ফ্রাইড রাইস নিয়েছি। এমন কিছু খাস না, জিরে টিরে দিয়ে ফোড়ন দিয়ে রাইসটা বানিয়েছে, বাট ঠিক আছে, রাস্তায় এই যা পাওয়া যাচ্ছে তাই ভালো, ম্যাগির থেকে তো বেটার। তো এখানে লাঞ্চ করে নিয়ে নেক্সট আমরা যাব নুব্রার দিকে। নুব্রা ভ্যালি ঢোকার মুখেই পড়ে বিভিন্ন কোল্ড ডেজার্ট, আর সেখানেই রয়েছে এটিভি রাইড করার দারুণ দারুণ সুযোগ। তো এসে গেছি নুব্রা ভ্যালি আসা মানেই হচ্ছে এটিভি রাইড কিন্তু করতেই হবে। আপাতত টিকিট নিয়ে নিয়েছি, দুজনের জন্য 1200 টাকা, সিঙ্গেল করলে 1000 টাকা। তো দুজন যদি থাকে একসাথে দুজন করা এটাই বেটার। পেছনে কিন্তু এইগুলো স্যান্ডটা দেখাচ্ছি, এটা কিন্তু অন্যরকম, মানে ঠিক আমাদের যেরকম বালি দেখে অভ্যস্ত ওরকম না, ধুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার মতো, কিন্তু যতটা দূরে দেখা যাচ্ছে পুরো কিন্তু বালির স্তর রয়েছে। এখান দিয়েই হবে। আপাতত এটিভির জন্য ওয়েট করছি। এটিভি আসলে যে ডবল সিটের এটিভিগুলো আছে তাতে আমি আর পছন্দ করছি। আপাতত দেখা যাক, তোমাদের সব দেখাবো এটিভি রাইডে উঠে কেমন মজা হয়। সাথে রেখেছি সব। ওখানে কিন্তু মোটামুটি পুরো ক্লিয়ার আপ হয়ে যেতে হবে। হেলমেট, মাস্ক, আর আমরা সাথে মাস্ক নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ধুলো উঠছে, আর সানগ্লাসটা পরে নিয়েছি। হেলমেটের সাথে এটা রয়েছে, সানগ্লাসের দরকার নেই, সানগ্লাসটা পরে নিয়েছি কারণ সানগ্লাসে বেটার এটা রয়েছে। এক্সট্রা আমাদের দুটো করে গাড়ি আছে ডবল সিটারের, আর দুটো সিঙ্গেল সিটার গাড়ি আছে। তো ডবল সিটারের যে গাড়িগুলো সেই গাড়িগুলো ফ্রি হবে। তারপর নুব্রাতে এটিভি অফরোড অ্যাডভেঞ্চার করতে গেলে আপনার খরচা পড়তে পারে 1200 থেকে প্রায় 5000 টাকার মতো। ডিপেন্ড করছে কোন গাড়িতে আপনি যাবেন আর কতক্ষণ সময় ধরে আপনি রাইড করবেন। নুব্রাতে ধুলো ঝড় উঠেছে, জাস্ট দেখুন কি অবস্থা। এই ছেলেটি সামনেটা জল দিয়ে ভেজাচ্ছে যাতে ধুলো কম ওড়ে, কিন্তু তাতেও কিছু উপায় নেই, সমানে ধুলো উড়েই যাচ্ছে। সাংঘাতিক ধুলোর ঝড়। চলো, অল দ্য বেস্ট। নুব্রা ভ্যালি থেকে আমরা এবার এগোলাম হান্ডার পাসের দিকে, যার দূরত্ব প্রায় 80 কিলোমিটারের মতো। এখন আমরা চলে এসেছি স্যান্ড ডিউনসে, চারদিকে পুরো বালি, নুব্রা ভ্যালির ফেমাস স্যান্ড ডিউনস। নুব্রা থেকে অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি হুন্ডার ভ্যালির দিকে, তো এদিকে ভর্তি বালি।
লে লাদাখের মধ্যে হান্টার ভিলেজ ভীষণভাবে পপুলার এখানকার স্যান্ড ডিউনস আর ব্যাকট্রিয়ান ক্যামেলসদের জন্য। এখানে গেলে আপনি পারবেন ডাবল হ্যাম্প ক্যামেলে রাইড করার সুযোগ। এখন হান্ডার স্যান্ড ডিউনসে, দারুণ জায়গাটা। এখানে পুরো ভ্যালির মতো মাঝখানটা অনেকটা এরিয়া জুড়ে ফাঁকা জায়গা আর চারদিকে উঁচু উঁচু পাহাড়। সব থেকে মজার কথা বলি, এই পিছনের পাহাড়টা লাস্ট মোটামুটি আধা ঘন্টা ধরে আমরা এই পাহাড়টার পাশ দিয়েই আসছি, এসেও দেখছি এই পাহাড়ের নিচেই এসে দাঁড়ালাম। যাই হোক, এখানে আছে ডাবল হ্যাম্প ক্যামেল রাইড। তো ক্যামেল কোথায় সেটা তো আমাদের দেখা মানে চোখে পড়ছে না। বিশাল বড় এরিয়া আর ঠান্ডাও আছে, বেশ ভালো ঠান্ডা আছে। বলা যেতে পারে ফাইনালি মানে 3 দিন লাদাখ ট্রিপের 3 দিন পরে আমি একটু ঘুরে দাঁড়াতে পেরেছি, একটু উঠে দাঁড়িয়েছি, একটু ভিডিও বা ব্লগ করতে পারছি। এর আগে অবধি পুরো একদম অবস্থা আমার একদম টাইট ছিল, ভীষণই শরীর খারাপ ছিল। আজকে খারদুংলাতে পইয়েরও শরীরটা বেশ খারাপ ছিল, বাট এখন একটু বেটার ফিল করছি আমরা সবাই। যাই হোক, দেখি এখানে কত কি লাগছে, কত টাকা। তবে প্রচণ্ড ভিড়, মানে বাঙালির দুর্গাপুজোতে যেমন ভিড় হয় সেরকম টাইপের ভিড়। ডাবল হ্যাম্প ক্যামেলে রাইডের জন্য খরচা পড়ে প্রায় 300 থেকে 500 টাকা জনপ্রতি আধা ঘন্টার জন্য। এখানেও বিভিন্ন রেটে চার্জ রয়েছে। উঠে পড়েছি ডাবল হ্যাম্প ক্যামেল রাইডে। সবাই ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, বাচ্চারাও যাচ্ছে ক্যামেলদের সাথে। সাংঘাতিক ব্যাপার, এই এক্সপিরিয়েন্স কিন্তু বলার নয়। অসাধারণ ক্যামেল রাইডের এক্সপিরিয়েন্স করার পর আমরা কিছুক্ষণ আর্চারিতেও সময় কাটালাম, আর তারপর এগিয়ে চললাম আমাদের নুব্রা ভ্যালির হোটেলের দিকে। তো এটা আফটার লং ডে আমরা ক্যামেল রাইড, আর্চারি সমস্ত করে তারপরে হোটেল ক্যারাভানে চলে এসেছি নুব্রা ভ্যালিতে। এটা আমাদের হোটেল, আমার পেছনে। এবার হোটেলের ভেতরটা দেখাবো, খুব সুন্দর ঝকঝকে হোটেল। এখন চলে এসেছি নুব্রা ভ্যালিতে, আমাদের হোটেল ক্যারাভান।
ছিমছাম সুন্দর। এবার ফার্স্ট ফ্লোরে রুম, যাব ফ্রেশ হব। এখানে একটা বলি, এখানে কিন্তু সোলার পাওয়ারের চলে ইলেকট্রিসিটি রাত 11টার পর থেকে। আর এখানে একটু ইলেকট্রিসিটির একটু ইস্যু আছে, তো মোটামুটি সবাই ডিনার করে নেয়, আর্লি ডিনার করে নিয়ে রাত 11টার পর থেকে সোলার পাওয়ারে চলে। তো আমাদের এখানে এক রাত থাকা, নেক্সট দিন আমরা কাল সকালে আবার কিছু লোকাল সাইট সিইং করবো, করে নিয়ে নেক্সট আমাদের প্যাংগং এর দিকে এগিয়ে যাব। করে নি, এটা হচ্ছে আমাদের রুম, 3টে পাশাপাশি রুম দিয়েছে, বেশ ভালো রুম, বেশ সুন্দর রুম, খুব সুন্দর ছিমছাম, কাঠের সুন্দর ডেকোর আছে আর বেশ কোজি একটা ব্যাপার আছে। আচ্ছা, বেডে 3 জনের হয়ে যাবে, এক্সট্রা পিলোস দেওয়া আছে যেটা কিনা খুব ভালো, একটা সেন্টার টেবিল, দুপাশে 2টো চেয়ার। এই হচ্ছে ওয়াশরুম, ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গরম জল নিশ্চয়ই আসে, শাওয়ার রয়েছে। এখন ফ্রেশ হতে হবে, প্রচণ্ড অবস্থা খারাপ। বসে পড়েছি ডিনার খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। একটা ভেজ স্যুপ ছিল, অলরেডি খেয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি, খুবই ভালো খেতে ছিল। এছাড়া আছে রাইস, ডাল, আলু জিরা, পনির, রুটি, স্যালাড আর পায়েস আছে, প্রত্যেকটাই ভালো খেতে। নুব্রাতে আমাদের হোটেল থেকে ভ্যালির ভিউ অসাধারণ ছিল, আর এখানকার খাবার দাবারও খুব ভালো ছিল। ব্রেকফাস্ট বেশ ভালো আর ডিসেন্ট ছিল। মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ভিউটা কিন্তু সকাল সকাল দারুণ, পুরো মেঘলা হয়েছিল আর এখন হঠাৎ করে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর আকাশটা কিন্তু আবার চেঞ্জ হয়ে সেই ক্লিয়ার ব্লু স্কাই হয়ে গেছে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব। প্রথমেই এই ঠিক এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে দীক্ষিত মনাস্ট্রি ঠিক এইখানেই দেখা যাচ্ছে। আর এর পাশেই কিন্তু মৈত্রী বুদ্ধ, যেটা রাত্রিবেলা অতটা ভালো করে দেখা যাচ্ছিল না, বাট দিনের আলোয় একদম পরিষ্কার ঝকঝকে দেখা যাচ্ছে। কেমন লাগলো আপনাদের এই ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আগামী পর্বে আমরা নিয়ে আসবো বাকি লে লাদাখের গল্প।